থ্যাংক ইউ। চলন পড়ছি। The rain set early into night. The sullen wind was soon awake. It tore the elm tops down for spite and did its oars to vex the lake. I listened with heart fit to break. আচ্ছা, যিনি এই কবিতাটা ন্যারেট করছেন ওই ভদ্রলোকের নাম কি? কে ন্যারেট করছেন? ভেরি গুড। কার সম্পর্কে ন্যারেট করছেন? এক্স্যাক্টলি। The rain set early into night, মানে আজকে হুটহাট করে বৃষ্টি, অন্যান্য দিন সবসময় একটা সার্টেন টাইমে বৃষ্টি হয়, কিন্তু আজকে হচ্ছে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি চলে আসছে। The rain set early into night, আজকে তাড়াতাড়ি বৃষ্টি চলে আসছে, মানে অন্যান্য দিন যেরকম ধরেন 9টার সময় বৃষ্টি হতো, আজকে 6টার সময় বৃষ্টি চলে আসছে। সেজন্য তিনি বলছেন the rain set early into night, the sullen wind was soon awake, it tore the elm tops down for spite and did its oars to vex the lake. I listened with heart fit to break, এবং আজকে হচ্ছে কি, এবং সে যে লাইনটা বলছে আই লিসেন উইথ হার্ট, আমি হৃদয় দিয়ে শুনছি, এবং হৃদয়টাকে তিনি এমন ভাবে শুনছেন যে ফিট টু ব্রেক, আজকে সে তার হৃদয়টাকে এমন ভাবে তৈরি করছে যে টুডে আই এম রেডি, দ্য হার্ট ইজ রেডি টু বি ব্রোকেন, আজকের হৃদয় ভাঙুক, কোনো সমস্যা নাই। মানে সে মনটাকে প্রস্তুত করছে যে আজকে যে ঘটনা ঘটতে যাচ্ছে দিস উইল ব্রেক মাই হার্ট, বাট আমি মানসিকভাবে প্রস্তুত যে আজকে আমি ব্রোকেন হলে কোনো সমস্যা নাই। সে মানসিক প্রস্তুতি নিচ্ছে। কে নিচ্ছে প্রস্তুতিটা? গুড। When glided in Porphyria, এইবার কি করলো, বাইরে যেতে ঝড় শুরু হলো, পরফেরিয়া তড়ি ঘড়ি করে হচ্ছে কি দরজা খুলে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? পরফেরিয়া। When glided in Porphyria straight, she shut the cold out and the storm. বলা হচ্ছে তাড়াতাড়ি করে দরজা দিয়ে প্রবেশ করে, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সে তাড়াতাড়ি দরজা দিয়ে প্রবেশ করে দরজাটাকে লাগালো। And kneeled and made the cheerless grate blaze up and all the cottage warm. সেরপর কি করলো, এসে হচ্ছে কি যে চুল্লি ঘরের ভিতরে সে কি করলো, একটা আগুন পোহানোর জন্য আগুন দিল, এবং হ্যাঁ যেখানে হচ্ছে কি ফায়ার প্লেসটা আছে সেখানে সে আগুন দিল। আগুনটা কেন দিচ্ছে? ঘরটাকে ওয়ার্ম করার জন্য। তার মানে কি এইটাকে শুধু কি এইটাকে ওয়ার্ম বলবেন, নাকি সে এটাও বুঝতে পারছে যে মানসিকভাবে যে ব্যক্তিটা আছেন অর্থাৎ পরফিয়াস লাভার, সেও বললাম ঠান্ডা মাথা আজকে বসে আছে, তাকে একটু ওয়ার্ম করতে হবে, তাকে একটু কি করতে হবে? ওয়ার্ম করতে হবে, মানে তাকে একটু মনোরঞ্জন করতে হবে, আর না হলে হচ্ছে কি সেও বুঝতে পারছে পরিস্থিতি একটু অন্যদিকে যেতে পারে আজকে। তারপর সে কি বলছে? blaze up and all the cottage warm, which done she rose and from her form withdrew the dripping cloak and the shawl. তারপর সে কি করলো? তারপর যে সে ভেজা শল ছিল, যে চাদর ছিল, সেটাকে ছাড়ালো, তার ভেজা জামা চেঞ্জ করলো। তারপর সে কি করলো? and laid her soiled gloves by, untied her hat and let the damp hair fall. তারপর সে কি করলো? তার গ্লাভসও খুলে ফেললো, যেটা এগুলো সব ভিজে গিয়েছে। তারপর সে করলো মাথার চুলটাকে এভাবে খুললো। কেন ড্যাম্প হেয়ার? ড্যাম্প হেয়ারটা আপনারা সবাই বুঝেন, মানে ভেজা চুল, এটা যাতে শুকায় সেজন্য সেটা করলো। and last she sat down by my side. তারপর সে কি বলছে? এই সবকিছু করার পরে সে কি করলো? সে কার পাশে বসলো? পরফিরিয়ার পাশে বসলো। and sat down by my side. এরপর সে কি করলো? আমার পাশে আস্তে করে এভাবে বসে পড়লো। কে বসলো এবার? আর এই পাশে কে বসে আছে? এবার দুজনে বসে আছে, ঠিক আছে, সমান সমান, ঠিক আছে, কোনো মন খারাপের কিছু নাই। হ্যাঁ, যেখানে যেখানে সে ছিল কোনো সমস্যা নাই, রাত কোথায় কাটাচ্ছে সেটা দরকার নাই, আপাতত পরফিরিয়া আমার পাশে বসে আছে। তারপর সে কি বলছে দেখেন, তারপর সে বলছে and last she sat down by my side and called me, এবং সে আমাকে কি করলো? ডাকলো। মানে কি নামে ডেকেছে সেটা আমরা জানি না, বাট ডেকেছে তাকে। when no voice replied, কিন্তু কোন শব্দ কি করে নাই? কোন শব্দ আসে, মানে পরফিরিয়াস লাভার সে কোন ধরনের টু শব্দ উচ্চারণ করেন, মানে একদম সাইলেন্ট, ঠিক আছে। মনে রাখবেন, if the conversation goes on and goes on and goes on, if there is a silence, remember this silence is a dangerous language. Yes. Something is going to happen that you are not saying. You get me? যখন আপনি কথা বলেই যাচ্ছেন আর বলেই যাচ্ছেন, হুট করে একজন সাইলেন্ট হয়ে যাওয়া, it's a dangerous sign যে you are planning something in your brain. মনে রাখবেন, নীরবতা হচ্ছে এক ধরনের ঘাতক ভাষা। বুঝতে পেরেছেন? এই যে আপনি নীরব, আপনি অনেক সময় বলেন না যে নীরব আছে, আমি এত কিছু বললাম সে কিছুই বলছে না, ওয়েট ফর হিজ টার্ন। বুঝতে পেরেছেন? হি ইজ প্ল্যানিং সামথিং এলস ফর ইউ। আপনারা তো বুঝবেন না,
কি প্ল্যান করছে সে? সো পরফিরিয়া তার পাশে বসছে, এন্ড পরফিরিয়াস লাভার তো কোনো টু শব্দ করতেছে না। সে আগুন ধরাইছে, আগুন পোহানোর জন্য সব ব্যবস্থা করতেছে, তার পাশে এসে খোলা চুলে এসে বসতেছে, কিন্তু পরফিরিয়াস লাভারের কোনো রিয়েকশন নেই, মানে কোনো ধরনের কোনো কথা নেই। আর যখন দেখবেন যে এত কিছু করছে তারপরে কোনো রিয়েকশন নেই, তাহলে তো খুব ঝামেলা আছে। বিকজ মানুষ যখন রিয়েক্টিভ, মানে একটা রিয়েক্টিভ মানুষ যখন হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন খুব ডেঞ্জারাস। যেমন ধরেন ডাক্তারের কাছে যদি আপনি ধরেন, আপনি হচ্ছে সবসময় চঞ্চল ছিল, সব হুট করে যখন আপনি দেখবেন কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, সবাই কনসার্ন হয়ে গেছে, কেন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কেন নিশ্চুপ হয়ে গেল। She put my arm about her waist. বলছে যেহেতু কোনো কথাবার্তা বলতেছে না, কোনো কথাই শুনতেছে না, আচ্ছা ঠিক আছে এবার একটু দেখি অন্যভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। সেজন্য কি করলো, সে তার হাত নিল, নিয়ে হচ্ছে বললো যে আমার কোমরে দাও। দেখেন তারপরে কোনো রিয়েকশন নেই, লোকটা হচ্ছে একদম রিয়েকশনলেস, মানে কোনোভাবে মনোরঞ্জন তাকে করা যাচ্ছে না। তারপর সে কি বলছে, and made her smooth white shoulder bare. তারপর সে কি করলো, তার ঘাড়ের উপর হচ্ছে তার মাথা রাখলো, যে এবার তুমি একটু স্বস্তি পাও, মানে স্বস্তি পাও, যে লুক, সে বোঝানোর চেষ্টা করছে যে আমি তো শুধুই তোমারই, তুমি আমারই, তুমি আমারই, মনের মাধুরী মিশায় করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই, কিন্তু কোনো লাভ নাই। And all her yellow hair displaced. এবার কি করলো, and stooping made my cheek lie there. বলছে কত বড় সাহস, সে হচ্ছে কি আমার গালটাকে হচ্ছে তার ঘাড়ের ভিতরে রাখছে। স্টুপিং শব্দটা মনে আছে? মাই লাস্ট ব্যাচে আমরা পড়েছিলাম স্টুপিং। সে বলছে কত বড় সাহস, সে আবার আমার চিক ধরে সে তার ঘাড়ের উপর রাখছে। And spread over all her yellow hair. এবং আমার পুরো মুখটা হচ্ছে তার চুলের ভেতর ঢেকে গেছে। murmuring how she loved me. এবং সে ফিসফিস করে বলছে, জান আমি না তোমাকে অনেক ভালোবাসি। সে বলছে, বুঝাচ্ছে আর কি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু ভুলে গেছে আর কি, একটু বাইরে ছিলাম। সে বোঝানোর চেষ্টা করছে, she too wake for all her heart's endeavor to set its struggling passion free. বলছে সে তার হৃদয়ের যত কথা ছিল সে হচ্ছে সব উজাড় করে আমাকে ফিসফিস করে বলছে, বোঝানোর চেষ্টা করছে, and give herself to me forever. এবং সে চেষ্টা করলো, murmuring how she loved me, she too wake for all her heart's endeavor to set its struggling passion free. বললো কি, সে হচ্ছে কি তার হৃদয়ের যত প্যাশন ফ্রি কথাবার্তা ছিল সে সব কিছু আমার কাছে খুলে খুলে বলতেছে। মানে পরফিরিয়ার জীবনটা এরকম যে ধরেন যে জীবনের শেষ মুহূর্তে হচ্ছে সে সব কথাগুলো বলে দিচ্ছে তাকে, আজকে সে কি কি হয়েছে কি কি হয় নাই সব সাহস নির্দ্বিধায় তাকে বলছে। আর শুনছে কে? পরফিরিয়াস লাভার। সে মনোযোগ দিয়ে শুনছে। From pride and vainer ties desire and give herself to me forever. এবং সে বলল, পরফিরিয়াস লাভার বলছে, যেন সে পরফিরিয়া তার নিজেকে আত্মসমর্পণ করেছে আমাকে সারা জীবনের জন্য। মানে সে এইবার সে খুশি। কে খুশি? পরফিরিয়াও খুশি যে এবার সে বুঝাতে পেরেছে। But passion sometimes would prevail, nor could tonight's gayest restrain. এবং বলা হচ্ছে যে আজকের রাতের আনন্দটা কেউ ঠান্ডা করতে পারবে, মানে থামাতে পারবে না। আজকে যে রাতের আনন্দটা, কে আনন্দতে মত্ত হবে আজকে? পরফিরিয়াস লাভার। আচ্ছা আজকের আনন্দ পরফিরিয়া থামাতে পারবে না। ফয়সাল সাহেব মনোযোগ দেন, মোবাইল টিপিয়েন না। A sudden thought of one so pale, for love of her and all in vain. So she was come through wind and rain, but be sure I looked up at her eyes. বলছে সে কি করেছে, সে আজকে বৃষ্টির ভেতর দিয়ে এসেছে, উইন্ড এন্ড রেইন। সে আজকে বাতাস আর বৃষ্টির ভেতর দিয়ে আজকে হুট করে চলে আসছে, কিন্তু মনে রেখা আমি তার চোখের দিকে ভালো করে তাকিয়েছিলাম। হ্যাপি এন্ড প্রাউড অ্যাট লাস্ট আই নিউ। বলছে আমি তার চোখের ভিতরে আমার জন্য অপরিমেয় ভালোবাসা দেখেছি। কার চোখে? পরফিরিয়ার চোখে। আমি দেখতে পেরেছি তার চোখে আমার জন্য কি পরিমাণ শ্রদ্ধা নিবেদন তার চোখের ভেতরে আছে। হ্যাপি এন্ড প্রাউড, এবং সে খুব সুখী, এবং শি ইজ ভেরি মাচ প্রাউড। অ্যাট লাস্ট আই নিউ পরফিরিয়া ওরশিপ মি। এবং আমি জানি পরফিরিয়া আমাকে কি করে? পূজা করে। পরফিরিয়া আমাকে মানে, এবং প্রচুর পরিমাণে, এত পরিমাণে অবিডিয়েন্ট পরফিরিয়া। এবং পরফিরিয়া কি পরিমাণ ওরশিপ করে যে আমি যদি তার জীবনটাও নিয়ে নিই সে এটাতে কোনো ধরনের টু শব্দও করবে না, এই পরিমাণ ওরশিপ করে। সারপ্রাইজ মেড মাই হার্ট সোয়েল। বলা আছে কি, কিন্তু আমার হৃদয়কে হচ্ছে কি উত্তেলিত করেছে আজকে সারপ্রাইজ, কিন্তু আজকে যে সে সারপ্রাইজটা দিয়েছে আজকে আমাকে, আমি এটা ভালোভাবে নিতে পারিনি। While I debated what to do, বলছে আমি শুধু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম, আজকে কি মারবো নাকি মারবো না।
বুঝতে পেরেছেন? আজকে কি আমি মারবো নাকি মারবো না? while I debated what to do, হ্যামলেটের মতো টু বি অর নট টু বি, খুন কি করে ফেলবো নাকি করব না। বুঝতে পেরেছেন? That moment she was mine fair, perfectly pure and good. বলছে যে মোমেন্টে আমি এবং সে যে মোমেন্টে আমি তাকে মার্ডার করতে যাব আজকে, সেই মোমেন্ট আমার কাছে মনে হয়েছে that moment she is perfectly mine. সে বলছে কি একদম সে একান্তই আমারই, সে যেভাবে আমার কাছে নিবেদিত হচ্ছে মনে হচ্ছে সে আমারই। A thing to do, I found a thing to do, and all her hair in one long yellow string I owned. বলছে এরপর তাকে কি করলাম, তাকে সে তো হচ্ছে কি যে আমার পাশে তো সে বসে আছে নাকি, সেটা আমার পাশে এই পাশটাতে বসে আছে সে। এরপর আমি কি করলাম যে হঠাৎ আমার মনে হলো একটা জিনিস করা যায়। কি করা যায় বলছে, যেহেতু তার চুলটা হচ্ছে কি আমার মুখের ভিতরে আছে, তো হঠাৎ করে আমার মনে হলো তার চুলটা আমি একটু ধরি, ধরে কি করলাম তার গলার ভিতরে এরকম পেঁচালাম, পেঁচায় একটা আস্তে করে টান দিলাম। তারপরে সে বলছে তারপরে বলছে না কিছু হইতেছে না, আবার দিলাম। তারপরে সে বললো আবার দিলাম, 3 বার দিলাম। তারপর বলে সে একটু ব্যথা পায়নি, সে মারা গেছে। 3 times her little throat around, বলছে 3 বার তার ছোট্ট গলায় হচ্ছে আমি 3 বার তাকে এরকম করে পেঁচালাম। and strangled her, এবং তাকে কি করলাম, তাকে পেঁচালে। strangle মানে বুঝেন তো, চোকিং করে ফেলা, চোখ করলাম। no pain felt she, বলছে সে একটু ব্যথা পায়, কোন ধরনের ব্যথা সে পায়নি। I'm quite sure she felt no pain, সে আবার ডাবল শিওর করছে আপনাকে, I'm quite sure she felt no pain. As a sharp bird that holds a bee, I warily opened I warily oped her lids, again laughed the blue eyes without a strain. বলেছে আমি কি করলাম, তার চোখটা যখন এরকম বন্ধ হয়ে গেছিল, আমি তার ওই চোখটাকে হচ্ছে এরকম খুললাম, খুলে দেখলাম যে তার নীল চোখ, দ্য ব্লু আইজ। এবং সে ব্লু আইজে বলছে যে দেখা পর বললাম মনে হয় যে এই নীল চোখটা যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, সে অনেক খুশি। হ্যাঁ, the rain set early tonight. তো সে বলছে তারপর দেখেন সে বলছে I went up to leads again, laughed the blue eyes without a stain, and I untightened the next dress. বলেছে কি হঠাৎ করে মনে হলো কি থাক, গলায় অনেক ব্যথা পাচ্ছে, খুলে দিয়ে এবার। সে এবার হ্যাঁ after the death সে এবার খুলে দিচ্ছে। কি করলো, তাকে খুলে দিল। খুলে দেওয়ার পর সে বলছে her cheek once more blushed bright beneath my burning kiss. বলছে সে যেন একটু লজ্জা পাচ্ছে। কে লজ্জা পাচ্ছে? পরফিরিয়া যেন লজ্জা পাচ্ছে। এখনো সে এত পরিমাণ অর্শিপ করে যে সে এখনো লজ্জা পাচ্ছে। I propped her head as before. তার মাথাটা তো যেহেতু হচ্ছে কি এরকম ছিল, হ্যাঁ, যেহেতু তাকে আপনি ফাঁসি দিয়ে মাথাটা তো এরকম হয়ে গেছে, এবার তার মাথাটাকে আমি এভাবে উঠালাম। কি করলাম, মাথাটা তো এইভাবে পড়ে গেছে, তার মাথাটাকে আমি তুললাম। propped her head as before, only this time my shoulder bore. এবার বললাম কি, এবার সে কি করলো, সে তার শোল্ডার খালি করলো, করে এবার পরফিরিয়াকে তার মাথার সামনে রাখছে, ঘাড়ের ভিতরে। পরফিরিয়া কি করেছে এবার, এবার এটা ভালো করে ইমাজিন করতে হবে। মারার আগে, মরে যাওয়ার আগে পরফিরিয়ার ঘাড়ে কার মাথা ছিল, আর মারা যাওয়ার পরে বুঝতে পেরেছেন? এবার কি ইমাজিন করতে পারছেন? আচ্ছা, এবার সে বলছে কি, এবার সে বলছে her head which drops upon it still the smiling rosy little head, বলছে দেখো তার মাথাটাকে আজকে লাল গোলাপের মতো মনে হচ্ছে। so glad it has its utmost will, বলাছে যে খুব খুশি পরফিরিয়ার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। that all it is scorned at once is fled, and I its love am gained instead. Porphyria's love, she guessed not how, her darling one wish would be heard, and thus we sit together now, and all night long we have not stirred, and yet God has not said a word. বলছে সারা রাত্রি পরফিরিয়ার মাথাটা আমার ঘাড়ে রেখে আমরা সারা রাত্রি এভাবে বসেছিলাম, এবং আমিও বসেছিলাম, এবং কেউ এক ফোঁটা নড়ি নাই। পরফিরিয়া কি নড়তে পারবে নাকি? পরফিরিয়াস লাভারও নড়ছে না, এবং সে বলছে God has not said any word, বলা হচ্ছে যে দেখো গডও তো কিছু বলছে না, তার মানে আমি যা করছি ঠিক আছে। এখন দেখেন চিত্রটাকে একটু কল্পনা করতে হবে ভালো করে। মেইন মেসেজটা হচ্ছে এইখানে। প্রথমে যে সমস্যাটা ছিল হচ্ছে পরফিরিয়া যখন ফিরে আসছে ঝড় তুফানের বৃষ্টিতে, এসে পরফিরিয়া যখন তার ঘাড়ে কার মাথা রেখেছে, পরফিরিয়াস লাভারের মাথা,
এইটা হচ্ছে তার পছন্দ হয়নি, কারণ আপনি যখন ঘাড়ে মাথা রেখেছেন তখন মাথাটা কার উঁচু? পরফিরিয়ার মাথা উঁচু না, এবং তার মাথাটা কি নিচু হয়ে গেছে। এই জিনিসটা না তার পছন্দ হয় না, বুঝতে পেরেছেন? এরপর সে তাকে মেরে ফেললো, মেরে ফেলার পরে সে কি করলো, এবার তার মাথাটা উঁচু আর ঘাড়ে কার মাথা? পরফিরিয়ার মাথা। এবার বলছে কি এইবার ঠিক আছে, বুঝতে পেরেছেন? সে এবার কি বললো, এইবার ঠিক আছে, এইবার পিকচারটা ঠিক আছে। এবং সেই জন্য সে তখন বলছে যে ইভেন গড হ্যাজ নট সেড এনি ওয়ার্ড, মানে এইবারের যে পিকচারটা না, এটাতে গডের কোনো অবজেকশন নাই। আগেই ছিল, হ্যাঁ মারার প্ল্যানিংটা আগেই ছিল, কিন্তু তার মারার প্ল্যানিংটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে যখন পরফিরিয়া এই একটা করেছে। অর্থাৎ সে পরফিরিয়ার কাছে সে মাথা নত করতে চায়নি। পরফিরিয়ার ঘাড়ে সে মাথা রাখবে আর তার মাথাটা নিচু থাকবে, আর পরফিরিয়ার মাথাটা উঁচু থাকবে, এই জিনিসটা সে নিতে পারছিল না। অর্থাৎ তার মাথা উঁচু থাকতে হবে, মানে ইজ সামথিং লাইক ইউ আর সাবজুগেটেড টু মি, তুমি হচ্ছে কি আমার অধস্থ নয়। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারেন ভাই? তুমি হচ্ছে কি আমার, ইউ আর সাবজুগেটেড টু মি, ইউ আর সাবজেক্টেড টু মি। আপনারা মনে আছেন যে লাস্ট ডাচেস কবিতা বলছে শি ইজ মাই অবজেক্ট অনলি, রাইট? সেম কথাটাই এখানে, যে সে তো পরফিরিয়া তো একটা অবজেক্ট আমার জন্য, সে কেন হচ্ছে তার মাথা উঁচু থাকবে আর আমার মাথা নিচু থাকবে? এক্স্যাক্টলি। সো সেই জন্য হচ্ছে কি তার মাথা উঁচু থাকতে হবে, এবং সে ওইটা করার পরে বলছে কি যে এইবার ঠিক আছে, হিসাব বরাবর, আধা তেরা আধা মেরা। এখন শেষ করি, এরপর সে কি করছে, কিন্তু দেখেন এখানে কিছু অনেকগুলো সমস্যা আছে। প্রথম সমস্যাটা দেখেন, পরফিরিয়া যখন হুট করে ঢুকেই কেন হচ্ছে গিয়ে সে আগুন ধরাতে হলো, কেন হচ্ছে তাকে পরফিরিয়াস লাভারকে ইমপ্রেস করার জন্য, পরফিরিয়াস লাভারকে ইমপ্রেস করার জন্য হচ্ছে এতগুলো কাজ করতে হচ্ছে? কারণ নিশ্চয়ই কোনো ঘটনাটা আছে, নিশ্চয়ই পরফিরিয়াস লাভার নিশ্চয়ই সে এমন কোথাও, এবং দেখেন পরফিরিয়াস যে ড্রেস অ্যাটায়ার বলছে, ইট শোজ দ্যাট শি ওয়াজ ইন এ পার্টি অ্যাকচুয়ালি, এবং একটা সে হ্যাট পরেছে, ঠিক আছে, শি ওয়াজ সামওয়্যার, যেটা হচ্ছে গিয়ে পরফিরিয়াস লাভার হি ওয়াজ ওয়েটিং ফর দ্যাট ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি না না, বিয়ে হওয়ারটা কিছু নাই, বিকজ সে তো বলেই দিচ্ছে যে পরফিয়ার ইজ অনলি মাইন এন্ড মাইন। হয়তোবা সে হচ্ছে গিয়ে এটা রিজনটা কি, এটা রিজন হচ্ছে দ্যাট ইজ দ্য এক্সাক্ট পিকচার অফ দ্য ভিক্টোরিয়ান এরা। তখনকার সময়ে ঠিক এই পিকচারটাই ছিল যে উইমেন ওয়ার নট অ্যালাউড টু গেট আউটসাইড অফ দ্য হাউস। বুঝা গেছে? সো যখন আউটসাইড অফ দ্য হাউস গিয়েছে তখনই হচ্ছে কি বললাম তার এই জিনিসটা হয়েছে। আমরা হচ্ছে দ্য লেডি অফ শ্যালটে এর থেকে আরো ভয়ঙ্কর কাহিনী দেখবো। আমরা দেখবো যে লেডি অফ শ্যালট হচ্ছে অনেক বড় কবিতা, সো এটা আসলে প্রিন্ট আউট করে 3-4 পেজ লাগবে, বাট কাহিনীটা, সো আই বিলিভ যে আপনাদের যদি শীটটা ফটোকপি করে নিতে পারেন ওইটাই ভালো হয়। সো এনিওয়ে, পরফিরিয়াস লাভারে এখন নাম্বার আমি আসি এবার আপনাদের কাছে। তো সবাইকে বুঝতে পেরেছেন কবিতাটা? ইটস অল অ্যাবাউট দ্য পাওয়ার এন্ড পজেসিভনেস। ক্লিয়ার? এটা সবকিছু কি পুরো কবিতাটা, এই জাফর, পুরো কবিতাটা কিসের? পাওয়ার। মানে হচ্ছে পাওয়ারে কে থাকবে? দ্য ম্যান। এবং এই পাওয়ার দ্বারা সে হচ্ছে কন্ট্রোল কাকে করবে? পরফিরিয়াকে, দ্য উইমেন, হ্যাঁ, তাকে সে কন্ট্রোল করবে। বাট যখন হচ্ছে পরফিরিয়ার মাথা যখন এরকম উঁচু হয়ে গেছে আর তার ঘাটটা যখন এখানে পড়ছে, তার মাথাটা যখন এখানে, তখন পাওয়ারে কে চলে গেছে? পরফিরিয়া, যেটা সে মানতে পারে না। ইউ ক্যান নট ডু ইট, so much egoistic। ভাই তুমি তো এটা করতে পারবে না, তোমার মাথা আমার এখানে থাকবে সব সময়, not my head। হাবিবা মনোযোগ দেন। Let's go for the first question. I believe all of you can write it down very easily. Who is speaking in the poem? Obviously আপনারা জানেনই। Who is speaking in the poem? বানানটা ভুল করা যাবে না, এই লেখেন না, বানানটা ভুল করা যাবে না। I believe you can answer it by yourself. What did Porphyria do when she arrived? সে এসে কি করেছে? আমার মনে হয় কবিতায় অ্যানসার দেওয়া আছে, রাইট? সে কি করেছে? এক্স্যাক্টলি। না, দুইটা দিলেই হবে। What did the speaker do to Porphyria? স্পিকার কি করেছে পরফিরিয়াকে আলটিমেটলি? Strangled her. Is Porphyria's lover afraid of punishment? No.
কেন কিভাবে বলেন বলেন হ্যাঁ এক্স্যাক্টলি ইভেন গডকে পানিশমেন্ট দিলে তাকে কে দিবে গড দিবে কিন্তু গড কি কোনো কথা বলছে বলে না সাইলেন্ট ছিল সে বলছে যে যেহেতু কিছু বলা নাই so there's nothing to be afraid আমার পানিশমেন্টের কোনো ভয় নাই What is the significance of the line? And yet God has not said a word. It shows the power and possessiveness over the women. Okay? দেখেন লাস্টের কোশ্চেনটা হচ্ছে যে আপনার জন্য in your own words briefly retell the events of Porphyrius lover and the speaker's motivations as if explaining it to someone who has never read it. প্রশ্নটা মানে হচ্ছে কি যে আপনি উত্তরটা করবেন ঠিক এইটুকু জায়গার ভিতরে আপনাকে উত্তর দিতে হবে এই পরের পেজে গেলে নাম্বার 0 দিয়ে দিব এইটুকুর ভিতরে আপনাকে উত্তর দিতে হবে যে ধরেন এই পোরফিরিয়াস লাভার গল্পটা আপনি কাউকে বলবেন কি বলবেন কাউকে এক্সপ্লেইন করবেন শর্টে এক্সপ্লেইন করবেন তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন মানে কি পোরফিরিয়াস লাভারটাকে রিটেল করবেন এই তো সো এই গল্পটাই আপনি লিখবেন ঠিক আছে ক্লিয়ার নাও স্টার্ট রাইটিং সব বলে দিছি তারপরে যদি না পারেন ব্যর্থতা আমার সফলতা